আমরা রোজা রেখেছি, যারা 80 বছর বয়সে পদার্পণ করেছি, আমরা কেউ 80 বছর যাবত এই পবিত্র রমজান মুবারক মাসের রোজাটাকে আমরা কি করছি, আদায় করছি। এই রমজান মাস আসলে আমাদের ইফতার মাহফিল হয়, আমরা এই রমজানের গুরুত্ব তাৎপর্য বর্ণনা করি, সবাই করি, ঠিক না বলেন? এই রমজানের গুরুত্ব আর তাৎপর্য শুনতে 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 আমাদের এই রমজান মাস অবস্থা খারাপ। ইমাম সাহেব এত সুন্দর করে মসজিদের মিম্বারে উঠে এত সাবলীল ভাষায় এত প্রাণবন্ত ভাবে তিনি রমজানের গুরুত্ব আর তাৎপর্য আলোচনা করেন, আমরা চাতক পাখির ন্যায় সেগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, মজার বিষয় হচ্ছে আমরা দীর্ঘদিন এই দীর্ঘ বছরগুলোতে যে আমরা রোজা রাখছি, সাওম পালন করছি, এই রমজানের রোজা বা সাওমগুলো আমাদের জীবনের আমূল পরিবর্তন ঘটাতে পারলো কিনা? যে উদ্দেশ্য নিয়ে রব্বুল আলামিন এই রমজান মাসে রোজা আমাদের উপর ফরজ করে দিয়েছিল, সেই উদ্দেশ্য অনুযায়ী আমরা আমাদের রমজানের যে শিক্ষা অর্জন করার কথা ছিল সেটা করতে পারলাম কিনা? আমাদের পর্যালোচনার যে বিষয়টা চাইবে, অন্যায় ভাবে যারা ওলামায়ে কেরামদের কোরআনের কথা বলবার কারণে তাদেরকে আয়না ঘরে ঢুকিয়ে নির্মম নির্যাতন করেছে, তাদের নির্যাতনের বিচারের জন্য রাজপথ মুখরিত হবে, ঠিক কিনা বলেন? যারা কোরআনের আইনকে যারা দূরে ঠেলে দিয়ে মানুষের দাসত্ব গোলামি, মানুষের তৈরি আইন রাসূলের আদর্শ বাদ দিয়ে যারা মানুষের আদর্শ বাস্তবায়ন করবার কাজ করে, আমরা বলতে চাই মানুষের তৈরি আইনকে লাথি মেরে ডাস্টবিনে ফেলে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবার জন্য আমাদের রাজপথ মুখরিত করতে হবে, ঠিক কিনা বলেন? শুধু বনাসিয়া নয়, কোরআন যদি বাস্তবায়ন হয় সমস্ত ধর্ষণের বিচার হবে, ঠিক কিনা বলেন? সেদিন আমরা দেখেছি এনটিভিতে পুলিশ গুলি করে ফোন দিয়ে এই আওয়ামী দুঃশাসনের প্রেতাত্মারা তারা ফোন দিয়ে তার একজন সন্তানের পিতাকে গুলি করে হত্যা করা হবে, একজন মায়ের একজন স্ত্রীর স্বামীকে গুলি করে হত্যা করা হবে। ফোনের শপথ হবে আগামীতেই বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আগামীতে কোন মানুষের তৈরি আইন দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে না, আগামীতে বাংলাদেশ পরিচালিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের আইন দিয়ে। অতএব আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক, এটা চান না? কারা কারা হাত তোলেন? আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক, এটা চান কারা কারা? এবার হাত তোলেন। আল্লাহ কবুল করুক। সম্মানিত ভাইরা আমার, আমি বলতে চাই আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত করবার জন্য কোরআন জানেওয়ালা মানুষের প্রয়োজন আছে কিনা বলেন? আজকে কোরআনকে ভৌতবাজি বলে, যাকে সূরা ফাতিহা তিলাওয়াত করতে বললে ওর পেন নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আজকে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, ধর্ম ব্যবসায়ী তারা 11টি মাস যারা মসজিদে ঢুকে না, আর যারা রমজান আসলে মাথায় টুপি দিয়ে মসজিদে ঢুকে তারাই ধর্ম ব্যবসায়ী। সারা জীবন যারা লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি, টেম্পু স্ট্যান্ড দখল করে খায়, রমজান মাস আসলে যারা টুপি পরে রমজান মাসের ইফতারের সময় কোরআনের বলি ছড়ায়, তারাই হলো ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা বলেন? আমরা ধর্ম ব্যবসায়ী নয়, আমরা ধর্ম নিয়েই রাজনীতি করি, ধর্মর নামে রাজনীতি আমরা করি না। তারাই ধর্মের নামে রাজনীতি করে যারা শুক্রবার ছাড়া মাথায় টুপি লাগায় না, রাজনীতি করে ভোট ছাড়া যাদেরকে মসজিদের সামনের কাতারে দেখা যায় না, নির্বাচন আসলেই মাথায় টুপি আলখাল্লা বলে সামনের কাতারে। আমরা বলি তোমরাই হলো অরিজিনাল ধর্মের ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসা করি না, আমরা ধর্ম মানি। এই ধর্মটাকে বাংলাদেশের তমাম মানুষকে মানবার জন্য উদ্বুদ্ধ করার রাজনীতি বাংলাদেশ জামায়াত ইসলাম করে, ঠিক কিনা বলেন? আমরা মানুষের দাসত্বকে বরদাস্ত করি না, মানুষের গোলামি আমরা মানি নেই না। ওই পাশ্চাত্য দুর্নীতিবাজদের গোলামির ঝিঞ্জির পরে আমরা আর কোন আদলে থাকতে চাই না। আমরা চাই রব্বুল আলামিনের কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক। আপনারা চান তো নাকি? এই জন্য আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীতে এই বাংলাদেশে যে অভিভাবকের দায়িত্ব আমরা দিব, তারা যেন অবশ্যই কোরআনের জ্ঞান তাদের থাকে, এরকম নেতা চান কিনা বলেন? আমরা এমন একজন নেতা নির্বাচন করতে চাই যে নেতা আমার দুঃখে পাশে এসে দাঁড়াবে, আমার মৃত্যুর সময় আমার জানাজার ইমামতিও সে করবে, ঠিক কিনা বলেন? মদিনার রাষ্ট্রপ্রধান, মক্কা মদিনা থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান ছিলেন বিশ্বনবী, প্রধান মসজিদের ইমাম কে ছিলেন? বিশ্বনবী ছিলেন। বিশ্বনবীর ইন্তেকাল হলো, বিশ্বনবীর ইন্তেকাল হওয়ার পর খেলাফতের মসনদের আসন দখল করলেন, অর্জন করলেন কে? হযরত আবু বকর। ইমাম কে ছিলেন? কেন্দ্রীয় মসজিদের। এরপরে খলিফা হলেন কে? হযরত ওমর। মসজিদ কেন্দ্রীয় মসজিদের ইমাম